তো যারা সিঁড়ির সম্বন্ধে একটু কম বোঝেন তাদের জন্য ভিডিওটা পুরো দেখবেন, তাহলে সিঁড়ি আপনারা খুব সহজেই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের 12খানা ধাপ আছে। নিচে থেকে যদি আপনারা গুনেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো 12খানা ধাপ করার জন্য আমরা নিয়েছি 126 ইঞ্চি মানে 10.5 ফুট। তো 10.5 ফুট জায়গায় আমাদের 12খানা ধাপ হয়েছে। যদি আমরা একটু ফিতে দিয়ে আপনাকে দেখিয়ে দিই, তো হয়েছে 10.5 ইঞ্চি করে। দেখেন 10.5 ইঞ্চি করে। তো এটা সেন্টারিং করার সময় আপনাদেরকে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, আমাদের চাতালটা আছে 4.5 ফুট, এখন 5 ইঞ্চি গাঁথনি হবে, 4 ফুট থাকবে। তো মেন জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে যেহেতু এই চাতালটা এসেছে, তো এখান থেকে আপনাদের 4.5 ফুটের জায়গাটাকে আপনাকে 3 ফুট মানে 10 ইঞ্চি কম নিতে হবে ওই চাতালটাকে, তবে আপনার ওপরের চাতালটার সাথে ধাপের মিলটা আসবে। তাই এইভাবে আপনারা মেন হচ্ছে কিন্তু এটাকেই লক্ষ্য রাখবেন, সেন্টারিং করবেন, খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন। আর ওখানে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু কাজটা আর ঠিক হবে না। আর একটা বিষয় যেটা আপনাদেরকে দেখাবো, আমাদের রডের কাজটা, এটা কিন্তু আমরা ডবল চালি করে করেছি, ওটা সিঙ্গেল চালি। আর রডের কভার অবশ্যই ইউজ করবেন। তো রডের কভার ইউজ করবেন। ওপরে উঠে আমি একটু কাজটা আরেকটু দেখিয়ে দেবো আপনাদেরকে যে আমার চাতালের মাপটা কতটা আছে। চাতালের মাপটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। 5 ইঞ্চি গাঁথনি হবে, 4 ফুট 2 ইঞ্চি মতো আমার চাতাল থাকবে। দেখেন 4 ফুট 53 ইঞ্চি, 4 ফুট 6 ইঞ্চি, মানে আমার 4 ফুট 1 ইঞ্চি জায়গা থাকবে যদি 5 ইঞ্চি গাঁথনি করি। তো দেখুন আমাদের কাজ, সামনে থার্মোকল মারা আছে আর পিছন থেকে এইরকম।